আমার মনে হয় দ্য ইউথ ইন বাংলাদেশ আর ফ্যান্টাস্টিক, দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ আর বিউটিফুল, এবং তারা ছোট ছোট চেঞ্জেসও আনতে পারে, বড় বড় রেভলিউশনে কিন্তু নামাতে পারে, যেটা আমরা দেখেছি। তো আই এম ভেরি প্রাউড অফ দ্য ইয়াং পিপল। এটা খুব ডিবেটেবল একটা প্রশ্ন, এবং এটা নিয়ে তো আসলে আমরা মনে হয় যে আমরা 4 ডে একটা কনফারেন্স করতে পারি। আমি এটা কোনো সিম্পল উত্তর নাই। আমি এটা বলতে পারি যে এডুকেশনের অবস্থা খুব ভালো, আর বলতে পারি যে খুব খারাপ। এটা আসলে এখানে আ লট লেফট টু বি সেড অফকোর্স, বাট আমি এটা বলবো যে ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের অনেক ব্যাপার আছে, অনেক জায়গা আছে। গ্যাপসগুলো কি কি এখন ওইভাবে বলা যাবে না, বাট আমার মনে হয় যে বাচ্চাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তারা যে লার্নিংটা করছে, যেটা শিখছে, এটা আসলে প্রপার ওয়েতে কারিকুলামটা ওভাবে সেট আছে। আমাদের একটা যেটা হয় যে অনেক আগে থেকে একটা সেট করা আছে যে মুখস্থ বিদ্যা, যেটা তো ওটা থেকে কি আমরা বের হতে পেরেছি। আমাদের যে নতুন কারিকুলামগুলো অ্যাড হচ্ছে প্রতিটা গভর্নমেন্ট এসে, এবারও আমার মনে হয় এডুকেশন কারিকুলাম নিয়ে কাজ হচ্ছে। আসলে এখানে ডিফারেন্ট কি হচ্ছে, আমাদের বাচ্চারা ফিউচারে গ্লোবাল সিটিজেন যদি হতে চায়, তাহলে মানে এডুকেশন কারিকুলামটা আসলে কেমন হওয়া উচিত, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার, কিছু পয়েন্টস। এবং আমিও শিখছি, আমারও শেখার এবং অনেক জায়গা আছে অনেক। আমি আসলে মূলত এডুকেশন এবং বাচ্চাদের ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আমার ইন্টারেস্ট একটু আছে। কিছুটা রিসার্চ করি, কিছুটা পড়াশোনা করি যতটুকু সম্ভব। এবং দেখা যায় যে ঘুরে ফিরে ওসব অর্গানাইজেশনস যারা এডুকেশন নিয়ে কাজ করছে বা বাচ্চাদের এডুকেশন নিয়ে কাজ করছে, তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়, তাদের সাথে হয়তো ছোটোখাটো কিছু কাজটাজও করা হয়। তো ওভাবেই আমার IHF এর সাথেও একটা রিলেশনশিপ বিল্ড হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আজকে প্রচুর বাচ্চারাও আছে এখানে। তো এটা আসলে একটা আমার ভালো লাগে এই মোমেন্টসগুলো, এখানে তাদের সাথে কথা বলা বা ছোটোখাটো যদি কাজ করা যায়।